عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال بينما رجل يمشي على طريق وجد غصن شوك فقال لأرفعن هذا لعل الله عز وجل يغفر لي به فرفعه فغفر الله له به وأدخله الجنة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলাচলের পথে কাঁটাযুক্ত ডাল পেল। সে বলল, আমি অবশ্যই এটিকে উঠিয়ে ফেলে দেব, হয়তো আল্লাহ এর কারণে আমাকে ক্ষমা করে দিবেন। অতঃপর সে তা উঠিয়ে ফেললো। এতে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করলেন। ইমানের 70টারও অধিক শাখা আছে। ইমানের কয়টা শাখা আছে? 70টারও অধিক শাখা আছে। তার মধ্যে সর্বোত্তমটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সর্বসাধারণ ইমানের যে সর্বসাধারণ শাখা সেটা হলো কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেললে কী হবে? আমরা আজ পড়লাম যে এক ব্যক্তি সে বলল যে আমি অবশ্যই এটিকে উঠিয়ে ফেলে দেবো, হয়তো আল্লাহ এর কারণে আমাকে ক্ষমা করে দিবেন। অতঃপর সে তা উঠিয়ে ফেলে দিল আর আল্লাহ তাকে কী করলেন? ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশ করালেন। বর্তমানে দেখেন, এটা এমন একটা হাদিস পড়লাম, এটা অধিকাংশ মানুষের বিপরীত। অধিকাংশ মানুষ আবার রাস্তা বন্ধ করে বা রাস্তাতে উল্টো কী করে? ক্ষতি মানে এমন কিছু শুকায় যাতে মানুষের চলাচল কী হয়? কষ্ট। কিছু ধান কাটলে, হ্যাঁ, ধান কাটলে ধানের কি এগুলো কী কয়? এগুলো খেয়ারগুলো রাস্তা দাঁড়িয়ে দেয়। আর এতে সাইকেল টাইনে যায় কিছু কষ্ট। তাহলে দেখেন, ইমানের 70টার অধিক শাখা, তার মধ্যে সর্বনিম্ন বা সর্বসাধারণ শাখাটা হলো কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এখন আমাদের ইমান দেখেন তাহলে কোন পর্যায়ে চলে আসছে? সর্বনিম্ন যে ইমানের স্তরটা সেটা আমাদের মধ্যে নাই, এমন অবস্থা হয়ে গেছে। অথচ আমাদের উচিত ছিল রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। হ্যাঁ, একটা ইট যদি পড়ে থাকে এবার সরিয়ে ফেলা, কাটা থাকলে কাটাটা কী করে সরিয়ে ফেলা। এমনকি অনেকে রাস্তা বন্ধ করার ধান্দায় আছে, রাস্তা নিয়ে মারামারি একটা সব জায়গায়, এমন করুন অবস্থা, ঠিকই না? অনেকে আবার যে জমি লাইন মানুষ হাঁটাহাঁটি করে, তাও দেওয়া বন্ধ করে, আবার কেউ কেটে নিতে জমি বাড়ায়। এগুলো দেখেন, এমন একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা সবার হক, অধিকার। রাস্তা এমন একটা জিনিস, আপনি করে দিলে এটা দিয়ে আপনি যত মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করবে আপনি তত কী পাবেন? সব পাবেন। আপনি রাস্তা দিয়ে চলার সময় বা আপনি সাইকেলে থাকেন, যে বিপজ্জনক কিছু দেখেন না, আপনি সেটা সরিয়ে ফেলেন, সেটার জন্য আল্লাহ আপনি জান্নাত দেবেন যদি আপনার ইখলাস, যদি আপনার কি নিয়ত ঠিক থাকে। আমরা হাদিস পড়লাম না, এর সমস্ত একটা হাদিস পড়লাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি গাছের একটি ডাল, বড় কাঁটাকে দুনা, গাছের একটি ডাল বা গাছের মূলের কারণে জান্নাতে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। সেটি চলাচলের রাস্তায় ছিল, সেটি পথচারীদেরকে কষ্ট দিত। লোকটি সেদিক দিয়ে অতিক্রমকালে সেটিকে কেটে ফেলে দেয়, অতঃপর তার কাছ থেকে এর হিসাব নেওয়া হয় এবং তাই ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো সব সহিহ, বুঝছেন? তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব রাস্তা করে দেওয়ার জন্য, মানুষের জন্য চলাচলের রাস্তায়, মানুষ চলাচলের রাস্তায় যে কোনো কিছু পরি থাকে বিপজ্জনক কষ্টদায়কগুলো সরিয়ে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা সবাই আমল করার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সেই আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।